চলে এসেছে বান্ধবীর বিয়ের ভিডিও চলে এসেছে। এই যে বিয়ের কোণে রেডি হতে বসে গেছে। ওর খুব সকাল সকাল আশীর্বাদ ছিল, এই সকাল বলতে এই 10:30 11টার দিকে আশীর্বাদ ছিল, তারপর গায়ে হলুদ, একে একে অনেক রিচুয়ালস। এই যে ওই জন্য রেডি হতে বসে পড়েছে, কোণে রেডি হতে বসেছে। আর এই যে আমার ছেলে, উনি দেখে নিচ্ছে চারিদিকে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা, মেকআপ আর্টিস্ট ঠিকঠাক মেকআপ করছে কিনা তার মিমিকে। এখানে বসে গেছে একটু ব্রেকফাস্ট করার জন্য, কিছুই খায়নি সেই দিনকার সেরকম, কি জানি কি হয়েছিল। এই যে আমি লুচি, আলুর তরকারি আর মিষ্টি নিয়ে এসেছিলাম সন্দেশ। ওকে বলেছিলাম যে খাবি, প্রথমে কিছু খায়নি, তারপর ওর মিমির সাথে কয়েকটা অন্যান্য মিমির সাথে খেয়েছিল একটু। আর এইখানটায় দেখুন, ও এতক্ষণ একজনের সঙ্গে ঘুরলো, ও আমাকে ভেবে অন্য একজনের হাত ধরে ঘুরে নিয়ে হঠাৎ করে খেয়াল করলো যা এটা তো আমার মা না, তারপর হাত ছেড়ে দিয়ে মুখ দেখছে। হ্যাঁ, কি করেছিল এক্ষুনি? তুমি বুঝতে পারোনি ওটা আমি ছিলাম না, আমার মতো শাড়ি পরেছিল, এই জন্য ভুল করে ফেলেছিস। আর এখানেই হবে গায়ে হলুদ। এই যে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর সঙ্গে নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি। আসলে ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। আর এই যে বিয়ের তত্ত্ব, আমার ছেলে পোজ দিচ্ছে ওখানে, সারাক্ষণ ওর ফটোই তুলে দিতে হবে। ও বিভিন্ন ধরনের পোজ দেবে, আমাকে ছবি তুলে দিতে হবে, না তুলে দিলেই কান্না। এই যে বিভিন্ন ধরনের তত্ত্ব ওকে আমি দেখাচ্ছিলাম, এই দেখো এইটা মাছ, এইটা মিষ্টি, এই যে জামা কাপড়, এগুলো দেখাচ্ছিলাম। ওরও বেশ ভালো লাগছিল। এখানে বসে আশীর্বাদ হবে। এই যে মাছটা দেখাচ্ছিলাম, মাছটা বেশ বড় ছিল, ওকে দেখাচ্ছিলাম। ও দেখে মজা পেয়েছে বেশ, এত বড় মাছ। এই যে এখানে চলছে গায়ে হলুদের পর্ব। আমার ছেলে দেখছে আর অবাক হয়ে যাচ্ছে যে এগুলো কী হচ্ছে। আসলে ওর কাছে এইগুলো নতুন, ও দেখছে আর ভাবছে এগুলো কী হচ্ছে মিমির সাথে। আর এই যে এখানে ঠাকুরমশাই বসে বসে ঘুমিয়ে পড়েছে, কিন্তু কনের আসার নাম নেই। উনি কাজ করবেন বলে বসে আছেন, আর কনে ওইদিকে ফটো তুলতে ব্যস্ত। আর এখানে সব রেজিস্ট্রি চলছে, প্রস্তুতি পর্ব চলছে। এই যে কনে বর বসে গেছে, এই রেজিস্ট্রি চলছে ওদের। আমার ছেলে আবার হাজির হয়ে গেছে ওখানে কি হচ্ছে দেখার জন্য। আসলে ওকে তো দেখাশোনার দায়িত্ব দিয়েছিল, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো ও দেখে দেখে রাখছিল। এই যে এবারে এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার আগে আশীর্বাদ করে ও শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে। এবার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এই যে বাকিরা এসে গেছে। আমি নাকি সব থেকে দেরি করে যাব, এনারা এসেছেন সব থেকে দেরি করে চলে এসেছেন। এইটা হচ্ছে আমাদের কামিনীর মেয়ে, এই সুপর্ণা। সবাই মিলে আমরা দাঁড়িয়ে দেখছি যে কি হচ্ছে। এর মাঝের ক্লিপগুলো আর নেওয়া হয়নি, এবার সোজা বিয়ে, রাতের বিয়েতে চলে গেছিলাম। এই যে বিয়ে শুরু হয়ে গেছিলো, ওদের বিয়ের লগ্ন সন্ধেবেলায় ছিল, গোধূলি লগ্ন, এই জন্য সন্ধে থেকেই বিয়ে শুরু হয়ে গেছিলো। আমরা একদম শেষের দিকেই পৌঁছেছিলাম। আসলে সেজেগুজে যেতে তো একটু টাইম লাগে বলুন। কামিনী আর সুপর্ণা আগে চলে গিয়েছিল, আমি আর কণিকা দেরি করে গেছি। আমরা দুজনেই একটু দেরি করে যাই সব জায়গাতে। এখানে সব ছবি তোলা চলছে, যে যার মতো ছবি তুলে নিচ্ছে। কোণে তো নেই, কোণে বিয়েতে বসেছে, সেই সুযোগে চেয়ারে বসে সবাই ছবি তুলে নিচ্ছে যে যার মতো। এই সেই অন্তিম মুহূর্ত, দীর্ঘ অপেক্ষার অবসান।
বেরা কিন্তু স্ট্রিক্টলি ওর বরকে বলে দিয়েছিল সিঁদুর যেন সোজাভাবে পরানো হয়, সিঁদুর যেন নাকে পড়ে। দেখেছেন, সব কিছু শিখিয়ে বুঝিয়ে দিচ্ছে। এই দেখুন, দেখিয়ে দিচ্ছে কিভাবে সিঁদুর পরাতে হবে। যদি এদিক ওদিক হয় তাহলে তার ওর বরের রক্ষে নেই। এই যে সিঁদুর পরানো চলছে এখানটায়। তো বিয়ের পর্ব এখানেই শেষ। আপনারা সবাই ওদের আশীর্বাদ করবেন, ওরা যেন সারাটা জীবন খুব সুখে শান্তিতে কাটাতে পারে। হ্যাপি ম্যারেড লাইফ প্রীতি, খুব ভালো থাকিস।